অনেকেই অভিযোগ করেন তারা ভীষণ গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন। পেটের মধ্যে প্রচন্ড গ্যাস জমা হয়, পেট বলের মতো ফুলে যায়। এই গ্যাস যখন গলার দিকে ওঠে, গলা বুক জ্বালা পোড়া করে, বুকে ব্যথা করে, বুকে চাপ ধরে, শ্বাসকষ্ট হয়, মাথা ব্যথা বা হেডেক হয়, মাথা ঘুরে যায়। এই ধরনের কষ্টগুলো তাদের নিত্যদিনের সঙ্গী। তারা এটাও বলেন যে এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কোনো উপায় নেই যে তারা অবলম্বন করেননি, তৎসত্ত্বেও এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা তাদের পিছু ছাড়ছে না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি চমৎকার উপায়ের কথা বলবো যেটিকে আপনি আপনার জীবনে প্রয়োগ করলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। এমনকি গ্যাস অ্যাসিডিটি কি জিনিস সেটাই আপনি ভুলে যাবেন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। দেখুন, গ্যাস অ্যাসিডিটির সমস্যা যে হয় এর পিছনে মূলত তিনটি কারণ জড়িত থাকে। এক নম্বর হচ্ছে যে খাবার আপনি খাচ্ছেন, যেটা আপনার পেটের মধ্যে যাচ্ছে, সেই খাবারটা সঠিকভাবে হজম না হওয়া। কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা আমাদের পাকস্থলীতে যাওয়ার পর যদি সঠিকভাবে হজম না হয় কি হবে? যতটা খাবার হজম হচ্ছে সেটা ঠিক আছে, যতটুকু হজম হচ্ছে না সেটা কিন্তু পচে যাবে, আর এটা থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ এমনকি গ্যাসের ফর্মেশন হবে, যেটা আপনার গ্যাস অ্যাসিডিটির কারণ হয়ে দাঁড়াবে। দুই নম্বর হচ্ছে খাবার খাওয়ার সঠিক নিয়ম। 90% মানুষই সঠিক নিয়মে খাবার খান না, আর এই ভুল নিয়মে খাবার খাওয়ার জন্য কিন্তু আমাদের পেটের মধ্যে গ্যাস জমা হয়, হাইপার অ্যাসিডিটির সমস্যা হয়। এই খাবার খাওয়ার সঠিক নিয়মের মধ্যে কিন্তু অনেকটা এর সমাধান লুকিয়ে আছে, যেটা আগে আমি আপনাদের এই ভিডিওর মধ্যে বলবো। তিন নম্বর যে কারণটি আছে সেটা হচ্ছে আমাদের পেটের মধ্যে স্প্যাজম হয়, আঁটো সাঁটো একটা ভাব তৈরি হয়, যেটা আমাদের মাসেলের কন্ট্রাকশনের জন্য হয়ে থাকে, বা আমাদের যে ইন্টেস্টাইন আছে তাদের যে স্পিংটারগুলো আছে সেইগুলো চেপে ধরে, পেটটা আঁটো সাঁটো হয়ে যায়, যে কারণে পেটের গ্যাসটা বেরোতে পারে না। এই কারণে আমাদের শরীরে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় এবং শারীরিক কষ্টগুলো হয়ে থাকে। এই তিনটি মূল কারণ আছে যে কারণে আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়। এইবার এই যে তিনটি কারণ আছে, এই তিনটে কারণকে আমরা একটু বিস্তারিতভাবে বুঝি, এবং এই তিনটে কারণের মধ্যেই কিন্তু গ্যাস অ্যাসিডিটির প্রকৃত সমাধানটা লুকিয়ে আছে, যেটা আপনারা বুঝতে পারবেন, এবং এই নিয়মগুলোকে ফলো করলে আপনারা চিরতরে গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন। কোনোদিনও আপনাদের অ্যাসিলক, র্যানট্যাক, ফ্যামট্যাক, জিমট্যাক কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। এক নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবার সঠিকভাবে হজম হচ্ছে না। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো খাবার যখন আমাদের পাকস্থলীতে যাচ্ছে, আমাদের স্টমাকের বা আমাদের অন্ত্রের অর্থাৎ ইন্টেস্টাইনের যে ইনার লাইনিং আছে, সেই ইনার লাইনিংয়ের মধ্যে যে মিউকোসা বা এপিথেলিয়াম আছে সেই জায়গা থেকে কিন্তু পাচক রস বের হয় বা ক্ষরণ হয়। যেমন আমাদের স্টোমাকের মধ্যে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ হয়। এই যে পেশি বা মাসেলগুলো আছে এইগুলোর ইনার লাইনে এক ধরনের কন্ট্রাকশন তৈরি হয়, ইনার লাইনগুলো উইক বা দুর্বল হয়ে যায়, এই জায়গায় ইনফ্লামেশন তৈরি হয়ে যায়, যে কারণে পেটের মধ্যে সঠিক পরিমাণে পাচক রস তৈরি হয় না। আর এটা একমাত্র কারণ আমাদের পেটে যে খাবারটা যাচ্ছে সেটা সম্পূর্ণ ডাইজেস্ট না হওয়ার জন্য। আরেকটি পয়েন্ট হলো যে আমাদের পেটের মধ্যে কোটি কোটি কিন্তু ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো কিছু খারাপ থাকে আবার কিছু ভালো থাকে, এগুলোকে গাট ফ্লোরা বলা হয়ে থাকে। এই যে কোটি কোটি সূক্ষ্ম ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো কি করে? আমাদের খাবারকে সুন্দরভাবে ডাইজেস্ট করতে সাহায্য করে। এক নম্বর হচ্ছে আমাদের পেটের মধ্যে সঠিকভাবে পাচক রস ক্ষরণ হচ্ছে না। দুই নম্বর হচ্ছে আমাদের পেটে যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাকটেরিয়াগুলো আছে এদের ব্যালেন্সটা বিগড়ে যাচ্ছে। ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া, এই দুজনার মধ্যে একটা ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে গেলে কিন্তু খাবার দাবার ঠিকভাবে হজম হবে না। তাহলে করতে হবে কি? এই ব্যাকটেরিয়াদের ব্যালেন্সটাকে মেনটেন করার সর্বোত্তম উপায় হলো দই। এখান থেকে কিন্তু উপায়গুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন। পেটের যে গাট ফ্লোরার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাকটেরিয়া থাকে তাদের ব্যালেন্সকে মেনটেন রাখে সুন্দরভাবে দই, কারণ দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভালো ব্যাকটেরিয়া থাকে। আপনি যদি প্রতিদিন 100 গ্রাম করে দই খেতে পারেন, এটা আমাদের পেটের স্বাস্থ্যকে উন্নত এবং মজবুত করে। পেটের যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের ব্যালেন্সটাকে সুন্দরভাবে মেনটেন করে, যেটা আপনার হজম প্রক্রিয়াকে খুব সুন্দর করবে, পেটের মধ্যে খাবার দাবার
খুব ভালোভাবে ডাইজেস্ট হবে, আপনার পেটের মধ্যে গ্যাস ফর্মেশন হবে না। 2 নম্বর যে বিষয়টি আছে যে আমাদের পেটের মধ্যে যে মিউকোসা বা এপিথেলিয়াম আছে সেই জায়গা থেকে পাচক রস বা ডাইজেস্টিভ জুসগুলো ঠিকভাবে তৈরি হচ্ছে না। এর মূল কারণ হলো এই ইনার লাইনিংটা একটা ইনফ্লামেশন তৈরি হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে পেটের মধ্যে স্প্যাজম তৈরি হচ্ছে। এই যে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে ইনার লাইনিংগুলো আছে এইগুলোর মধ্যে পেটের এই যে ইনফ্লামেশন বা পাচক রস ঠিকভাবে তৈরি হচ্ছে না, এটাকে শোধরানোর বা এটাকে হিল করার জন্য সর্বোত্তম ঔষধ হচ্ছে আদা অর্থাৎ জিঞ্জার। কারণ আদার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, যেটা আমাদের ইন্টেস্টাইন অর্থাৎ অন্ত্র এবং পাকস্থলীর মধ্যে ইনার লাইনিংয়ে যদি কোনো রকম ডিস্টার্ব থাকে, পাচক রস যদি ঠিকভাবে ক্ষরণ না হয়, এটাকে কিন্তু খুব সুন্দরভাবে হিল করতে সাহায্য করে। তাহলে 1 নম্বর যে জিনিসটি লাগবে সেটি হলো আদা। 2 নম্বর হচ্ছে পুদিনা পাতা লাগবে, 8 থেকে 10টি পুদিনা পাতা লাগবে। আদা লাগবে 1 ইঞ্চি মতো, 8 থেকে 10টি পুদিনা পাতা লাগবে। এই পুদিনা পাতার মধ্যে কি থাকে? মেনথল থাকে। এই মেনথল করবে কি, আপনার পেটের মধ্যে যে স্প্যাজম আছে বা আঁটো-সাঁটো ভাব থাকে, পেটে গ্যাস জমে গেলে এই আঁটো-সাঁটো ভাবটার জন্য কিন্তু গ্যাসটা ক্লিয়ার হয় না। যখন পেটটা রিল্যাক্স হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসটা পাস হয়ে যাবে। পেটের স্প্যাজমকে খুব সুন্দরভাবে কমায় মেনথল, তাই পুদিনা পাতা এই প্রিপারেশনের মধ্যে আমাদের রাখতে হবে। 3 নম্বর হচ্ছে গোটা জিরা। জিরার মধ্যে বিভিন্ন রকম কার্মিনেটিভ প্রপার্টি থাকে, যেটা আমাদের পেটের বাতাসকে খুব সুন্দরভাবে ক্লিয়ার বা পরিষ্কার করতে সাহায্য করে। তাহলে পেটের এই যে সমস্যাগুলো আছে, যে কারণে আমাদের পাচক রস ক্ষরণ হচ্ছে না বা স্প্যাজম হচ্ছে, এই সমস্যাগুলোকে দূর করার জন্য 1 গ্লাস জল নিন, তার মধ্যে 1 ইঞ্চি মতো আদা ছিলে ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে দিন, 8 থেকে 10টি পুদিনা পাতা ছিঁড়ে দিয়ে দিন, 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিন। 3টে প্রিপারেশনকে একটি সসপ্যানের মধ্যে নিয়ে খুব সুন্দর করে হালকা আঁচে ফোটান 5 থেকে 10 মিনিট পর্যন্ত। যখন এটা ফুটে অর্ধেক হয়ে যাবে, এই যে 3টে ইনগ্রিডিয়েন্ট দিয়েছেন এদের র মলিকুলগুলো জলের সঙ্গে সুন্দর করে মিশে যাবে, তখন সেটাকে ছেঁকে নিয়ে অল্প ঠান্ডা করে চায়ের মতো করে একবার করে পান করুন। দেখবেন আপনার পেটে এই যে পাচক রস ক্ষরণ না হওয়ার সমস্যা বা স্প্যাজমের সমস্যা, এই সমস্যাগুলো থেকে আপনি কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। যখনই পাচক রস বেশি ক্ষরণ হবে, সঠিকভাবে ক্ষরণ হবে, আপনার খাবার সুন্দরভাবে ডাইজেস্ট হবে, আপনার পেটের মধ্যে গ্যাস জমবেই না। 2 নম্বর পয়েন্টটি হলো আমাদের খাবার খাওয়ার নিয়ম। সঠিক নিয়মে আমরা খাবার খাই না। আমরা 90% মানুষই কিন্তু খুব দ্রুত খাবার খাই, ফটাফট খাবার খায়। এতে হয় কি জানেন, মুখের মধ্যে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার জন্য মুখ দিয়ে বাতাস পেটের মধ্যে চলে যায়, আর এই বাতাস আমাদের পেটের মধ্যে গ্যাস ফর্মেশন করে, পেট আঁটো-সাঁটো হয়ে যায়, আমাদের পেট ফুলে যায়, গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেশি হয়। অর্থাৎ কি হয়, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ফলে আমাদের কিন্তু অ্যারোফেজিয়ার সমস্যা হয়। তাহলে কি করতে হবে, আমাদের স্লোলি খেতে হবে, ধীরে ধীরে খেতে হবে। আর স্লোলি অর্থাৎ আস্তে আস্তে খাওয়ার আরেকটি উপকারিতা কি জানেন, যখন আপনি দ্রুত খাবার খাচ্ছেন, পেটের মধ্যে খাবার দ্রুত যাচ্ছে, পেট ভরে যাচ্ছে, আর পেটের মধ্যে যে খাবারটা আছে সেটা কিন্তু দ্রুত ডাইজেস্ট হতে পারছে না, কারণ অত তাড়াতাড়ি আমাদের পেটের মধ্যে ডাইজেস্টিভ জুস কিন্তু তৈরি হয় না। খাবারটা সঠিকভাবে হজম না হওয়ার জন্য খাবার মধ্যে যে নিউট্রিয়েন্টস থাকে সেটা আমাদের ব্লাডের মধ্যে যাচ্ছে না বা এনার্জিটা যাচ্ছে না। যখনই আমাদের রক্তের মধ্যে এনার্জি যাচ্ছে না দ্রুত খাওয়ার জন্য বা খাবারটা ডাইজেস্ট না হওয়ার জন্য, তখন কিন্তু আমাদের পেটের মধ্যে যে রিসেপ্টর থাকে সে আমাদের ব্রেনে একটা সন্তুষ্টিমূলক বার্তা দিতে পারছে না যে খাবার খাওয়া সম্পন্ন হয়েছে বা সন্তুষ্টি এসছে, যে কারণে আমরা অতিরিক্ত খাবার খেয়ে ফেলি। দ্রুত খাওয়ার ফলে আমাদের ওভার ইটিং এর সমস্যা হয়ে যায়, আর যখনই আমাদের প্রয়োজনের থেকে বেশি আমরা খেয়ে ফেলি তখন কিন্তু ওই অতিরিক্ত খাবারটাকে হজম করার জন্য আমাদের পেটের মধ্যে পাচক রস ততটা থাকে না, আর সব খাবারটা তখন হজম না হওয়ার জন্য পেটের মধ্যে বিষাক্ত পদার্থ বা গ্যাস ফর্মেশন হয়, আমাদের পেট ফুলে যায়, নানা রকম শারীরিক কষ্ট হয়। কিন্তু যখন আমরা খাবারটাকে স্লোলি বা ধীরে ধীরে খাবো, খুব সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খাবো, খাবারটা কিন্তু খুব সুন্দরভাবে দাঁতের মধ্যে পিষবে, ছোট্ট ছোট্ট কণাতে রূপান্তরিত হবে, অর্থাৎ আমাদের মুখের মধ্যে একটা মেকানিক্যাল ডাইজেশন হয়ে যাবে, খাবারগুলো ছোট্ট ছোট্ট টুকরোতে ভেঙে যাবে, প্রত্যেকটা টুকরোর সঙ্গে আমাদের মুখের মধ্যে যে লালারস বা স্যালাইভা আছে সেটা খুব সুন্দর করে মিশে যাবে। আর
এ থেকে আমাদের মুখের মধ্যে যে টেস্ট রিসেপ্টর আছে সে ব্রেনের মধ্যে একটা সন্তুষ্টিমূলক বার্তা বা মেসেজ দেবে। ওই ছোট্ট ছোট্ট পার্টিকেলের টুকরো হওয়া খাবারগুলো যখন আমাদের স্টোমাকের মধ্যে যাবে খুব দ্রুত ডাইজেস্ট হয়ে যাবে, এতে আমাদের কিন্তু গ্যাসের সমস্যা থাকবে না। কিন্তু যখন আপনি দ্রুত খাবেন, ভালোভাবে চিবিয়ে খাবেন না, খাবারের পার্টিকেলগুলো বড় থাকার জন্য এটা যখন পাকস্থলিতে যাবে এই বড় সারফেস নেওয়া খাবারের টুকরোগুলোর জন্য অ্যাসিডটা কিন্তু তাকে সঠিকভাবে ডাইজেস্ট করতে পারবে না, অনেকটা লড়াই করতে হবে, এই কারণে আবার গ্যাসের ফর্মেশন হবে। তাই সবসময় সুন্দর করে চিবিয়ে ধীরে ধীরে খেতে হবে, এই খাবার কিন্তু খুব তাড়াতাড়ি হজম হবে, আপনার গ্যাসের বা অ্যাসিডিটির সমস্যা থাকবে না। এই তিনটে উপায়কে আপনি আপনার লাইফে যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন বা বেঁচে যাবেন। আরেকটি পয়েন্ট হলো 98% মানুষ খাবার পরই জল পান করেন, যেটা একদমই করা উচিত না। কারণ যখন আপনি খাবার দাবার খাচ্ছেন তার আধা ঘন্টা আগে থেকেই আমাদের শরীরের মধ্যে একটা প্রিপারেশন তৈরি হয়ে যায়, পেটের মধ্যে অ্যাসিড এবং বিভিন্ন রকম পাচক রস ক্ষরণ হতে আরম্ভ করে। যখনই আপনি খাবার দাবার পরই জল খাবেন তখন কিন্তু ওই পাচক রসটা পাতলা হয়ে যাবে বা ডায়োলেট হয়ে যাবে, যে কারণে আপনার খাবারটা ডাইজেস্ট হতে সময় লাগবে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাবে। এখন অনেকে বলবেন যে এই সমস্ত কিছু করেও আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমছে না। তাদের জন্য মূল কারণ যেটা জড়িত থাকে সেটা হচ্ছে অ্যাংজাইটি। ব্রেনের মধ্যে তাদের নানা রকম ওভার থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং বরাবর চলতে থাকে, তারা ক্রমাগত অ্যাংজাইটিতে ভোগেন, ডিপ্রেশনে ভোগেন। এই কারণে আমাদের ব্রেনের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, কেমিক্যাল ইমব্যালেন্স হয়ে যায়, যেটার কারণে আমাদের শরীরে যে এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম আছে এটার মধ্যে একটা গড়বড়ি চলে আসে। আর এটা থেকে আমাদের পেটের মধ্যে একটা স্প্যাজম তৈরি হয়, যে কারণে আমাদের পেটে গ্যাস তৈরি হয়, সেটা ক্লিয়ার হয় না। আর যখনই আমাদের এএনএস এর মধ্যে একটা ইমব্যালেন্স আসবে তখন কিন্তু আমাদের পেটের পেরিস্টালসিস মোটিলিটি খারাপ হয়ে যাবে, যে কারণে আমাদের পেটের মধ্যে গ্যাস ফর্মেশন হবে, খাবার দাবার হজম হবে না, আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোমের মতো সমস্যা হবে। পেটের সমস্যার সঙ্গে কিন্তু আমাদের ব্রেন ওতপ্রোতভাবে জড়িত, তাই যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের পেটের সমস্যা কিন্তু সারা বছর লেগেই থাকে। আর এই কারণটা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি দূর করতে হবে। এর জন্য বিভিন্ন রকম ব্রিদিং এক্সারসাইজ আছে যেগুলো করতে হবে, আপনার চিন্তাভাবনার জগৎকে পাল্টাতে হবে, এর মধ্যে একটা আমূল পরিবর্তন আনতে হবে। যাদের ফিয়ার্স আছে বা এনভায়রনমেন্টাল যেসব টেনশনগুলো আছে সেগুলোকে ত্যাগ করতে হবে, তবে আপনি এই অ্যাংজাইটি জনিত গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। বা আপনি এক্সারসাইজ, যোগা, মেডিটেশনও করতে পারেন, এ থেকেও অনেক উপকার পাবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে গ্যাস অ্যাসিডিটি থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য যে সমস্ত উপায়গুলো অবলম্বন করা উচিত সেইগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ডিটেল ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।